ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। লুডো, চাইনিজ চেকার দাবার পর এবার ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আগরতলা প্রেস ক্লাবে। 4টি বোর্ডের সাংবাদিকরা একে অপরের মুখোমুখি হয়। আগরতলা প্রেস ক্লাব পরিচালিত গেমস অ্যান্ড ফেস্টে ক্যারাম চ্যাম্পিয়ন হলেন বিকাশ ধানুকা, রানার্স হলেন সুমন ঘোষ, তৃতীয় স্থান অর্জন করে ভাস্কর দাস। ডাবল ইভেন্টটি বেশ জমজমাট হলো। ইন্টারলোকেটর তথা মধ্যস্থতাকারী নিয়োগ ইস্যুতে ফের উষ্মা প্রকাশ করলেন তিপ্রামথা সুপ্রিমো। বিরোধী দলের ভূমিকা থেকে জনজাতিদের অধিকার আদায়ের চরম বার্তা প্রদ্যুৎ কিশোরের। এদিকে সংশ্লিষ্ট ইস্যুতে বড়মুড়ার পাদদেশে জাতীয় সড়ক অবরোধ যার প্রস্তুতি মথার একাংশ কর্মী সমর্থকদের। তবে সংশ্লিষ্ট ইস্যুতে আমরণ অনশনের বিষয়টি অতি কৌশলে এড়িয়ে যান তিপ্রামথা প্রধান। मैंने अपने लिए कुछ मांगा नहीं, मैंने अपने लिए एक पोस्ट नहीं मांगा, एक पद नहीं मांगा, हमने कुछ नहीं मांगा। हमने सिर्फ अपने पिपरासा लोगों के लिए, जो एसटी लोग हैं, जो जनजातीय पिपरासा, उनके लिए हमने कुछ मांगा है। अगर वो गवर्नमेंट ऑफ इंडिया नहीं देना चाहती है तो वो उनका डिसीजन। अगर वो देंगे तो हम वेलकम करेंगे, अगर नहीं देंगे तो हम ऑपोजिशन में हैं और हम जानते हैं कि ऑपोजिशन क्या कर सकता है, तो हम ऑपोजिशन का काम करेंगे। রাজ্যের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দেশ্য বিশ্বের পর্যটন মানচিত্রে রাজ্যের স্থান উজ্জ্বল করা, একই সাথে পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। বক্তা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং রাজ্যের বাইরে এবং বহির দেশের মানুষের কাছে যেন আমরা সেগুলো তুলে ধরতে পারি, তার জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে। ডিজিটালি সমস্ত কিছু সেখানে কন্ট্রোল করা হবে এবং রেট্রোফিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করব 2 বছর টাইম তাদেরকে দেওয়া হয়েছে। এই 2 বছর টাইম পিরিয়ডের মধ্যে আমরা এই যে মিউজিয়াম, আন্তর্জাতিক মানের মিউজিয়াম, সেটা রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে G20 সামিট। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হবে এই সামিট। আন্তর্জাতিক মানের এই সামিটের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তো অনেক বেশি, সেই কারণে আজকে আমরা পরিদর্শন করছি কিভাবে কাজগুলো হচ্ছে, সঠিক হচ্ছে কিনা। কেননা আমাদের মুখ্যমন্ত্রীজিও ভিজিট করবেন এবং আমাদের ত্রিপুরাকে আমরা উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা কোনো জায়গাতেই আমরা ঘাটতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা পরিদর্শন করছি আমাদের দপ্তর, এবং আশাবাদী যে আমাদের যে 3 তারিখ থেকে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা সুন্দর। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের আরো প্রায় 1.5 বছর বাকি। এর আগেই পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ ভারত গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী চৌধুরী। আচমকা তার এই পদত্যাগ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে লক্ষ্মী চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ তিনি, তাই তার এই পদত্যাগ। আমাদের দক্ষিণ ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী লক্ষ্মী চৌধুরী মহোদয়া, উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ বলতে উনি আমাকে একটা রিটেন অব্যাহতি চাই একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যে উনি শারীরিক অসুস্থতার কারণে বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন, তার জন্য প্রধানের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু উনি পঞ্চায়েতের সদস্য। ব্যাপক দুর্নীতির অভিযোগ। এই অভিযোগে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হল মানিক লাল দাসকে। তার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে বলেই এই সিদ্ধান্ত বিলোনিয়া ক্রিকেট সংস্থার। বিষয়টা টিসির সভাপতিকে জানান দিতে বিলোনিয়া ক্রিকেট সংস্থা থেকে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেন টিসির সভাপতির সঙ্গে। মানিক লাল দাসের বিষয়টি জানালেন সভাপতিকে। একইভাবে টিসির পরিচালন কমিটির একাংশ সদস্যদের বিরুদ্ধে সভাপতির কাছে অভিযোগ জানালেন তারা। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রিভিয়াস যিনি সম্পাদক ছিলেন, উনি কমিটির সঙ্গে কোনো যোগ জিজ্ঞাসা না করে সব সময় নিজেই হ্যান্ডেলিং করেন। অর্থনৈতিক থেকে শুরু করে ক্রিকেটের টিম সিলেকশন থেকে শুরু করে প্রকৃত যে অর্থে ক্রিকেটকে ডেভেলপ করার যে বিষয়, সেই বিষয়টা তিনি কাউকে অবগত করেন না। অবগত না করার ফলে বিলোনিয়ার ক্রিকেট সব সময় পিছিয়ে যাচ্ছে। যেখানে টিম পাঠাচ্ছে সেখানে মাইনাস।
তা আমরা মেজরিটি সদস্য যারা আছে তারা সিদ্ধান্ত নিয়ে তারা অনাস্থা আনে। আমরা নতুন ওই সদস্যদের মধ্যে শুভাকাঙ্ক্ষী একজনকে আমরা সম্পাদক বানিয়ে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্টেট সাহেবের সাথে, প্রেসিডেন্ট সাহেবের সাথে সাক্ষাৎ করে আমরা বিষয়গুলো ওনার গোচরে আনার জন্য চেষ্টা। শহীদ সংগ্রামী কুমারী মধুতি এবং রূপশ্রীর স্মরণ সভায় শ্রদ্ধা জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বুধবার সকালে সিপিএম এর রাজ্য কার্যালয়ে হল এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য, মাল্যদান এবং নিরাপত্তা পালন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিস্তারিতভাবে তুলে ধরলেন বিষয়গুলো। গণতান্ত্রিক আন্দোলনের জাগরণে কুমারী মধুতি রূপশ্রী অমর তিনটি নাম, যা আজও এই ত্রিপুরার মানুষকে পথ দেখাচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী 133 নম্বর শ্রীনগর কোম্পানি এবং সোনামুড়া থানার পুলিশ ও টিএসআর এর যৌথ অভিযানে সীমান্ত গ্রাম দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ড থেকে তাজা কার্তুজ সহ 27 কেজি গাঁজা উদ্ধার। ঘটনায় আটক আব্দুল সত্তার নামের এক ব্যক্তি। বর্তমানে সোনামুড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে সমগ্র এলাকায়। 80 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে অশোক অষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ডে মেলার শিববাড়ি মন্দিরের কমিটির কাছে সিভিক অ্যাকশন কার্যক্রমের অধীন 12টি সিলিং ফ্যান প্রদান করা হল। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জানালেন, এই ধরনের প্রোগ্রাম তারা সবসময় করে থাকেন। বিএসএফ তথা সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব ফান্ড থেকেই তারা এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন। इसी तरह से सिचुएशन प्रोग्राम चल रहा है, जिसमें हम ब्रह्मकुंड की जो समिति है, मंदिर समिति, उसको हमने 12 पंखे दिए, सीलिंग फैन दिए। দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি 27 জুলাই, অর্থাৎ আরো 4 মাস জেলেই কাটাতে হবে বীরভূমের কৃষ্ণকে। বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে পিছিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। 29 মার্চ সেই মামলার শুনানি হল, তবে আরো 4 মাস পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি। অশোক অষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলায় সকাল থেকে উপচে পড়া ভিড় পরিলক্ষিত। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অস্থি বিসর্জন, পিণ্ডদান, মাথা মুন্ডন এইসব ধর্মাচরণ অনুষ্ঠিত করার লক্ষ্যেই উপচে পড়ল জনগণের ভিড়। মেলা প্রাঙ্গণে একদিকে চলছে বাসন্তী পুজো, আরেকদিকে চলছে শিব মন্দিরে পূজা অর্চনা। উভয় মন্দিরে দর্শনার্থীদের ভিড়। শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া কুণ্ডেশ্বরী নদীতে চলল ভক্তদের স্নান। তবে আয়োজকদের ভূমিকা ঘিরে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন দর্শনার্থীরা। যারা পুণ্যার্থী আছে তাদের বাসস্থানের জন্য বা বিশ্রামের জন্য একটা সুবন্দোবস্ত করা হোক, কিন্তু দেখা গেল যে আমাদের কিন্তু কপাল খারাপ, ব্রাহ্মণেরও কপাল খারাপ, পুণ্যার্থীরও কপাল খারাপ। তারা ঝড় বৃষ্টি, তুফানে, বারো প্রখর মধ্যে বইয়া কাজ করতে হয়। আমি সরকারের কাছে আবেদন রাখবো, আমাদের কাছে পুণ্যার্থীদের জন্য এবং ব্রাহ্মণের জন্য আলাদা সেট করে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের লিমিটেডের উদ্যোগে নবনির্মিত অফিস উন্মোচন হল আজ। উদ্বোধন করলেন অর্থ পরিকল্পনা এবং সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। 65 বছর ধরে এই সংস্থা কাজ করছে বলে জানালেন জয়ন্ত দেব বর্মা, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড। এবং ছনবনস্থিত নিজস্ব জায়গায় হল এই অফিসটি। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর কল্যাণ ও মঙ্গল কামনা করলেন তিনি। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার, বললেন উপাধ্যক্ষ। মা ত্রিপুরেশ্বরী আমাকে স্পিকার বানিয়েছে, ডেপুটি স্পিকার। এখন মা যা বলবে তাই বলবো, মায়ের কৃপা। মা যে কথা বলার জন্য আমাকে দায়িত্ব দিবে সেই কথা বলবো। মায়ের সমস্ত সন্তান ত্রিপুরাবাসীর জন্য মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না। তো সেই জন্য মা যেখানেই পাঠাক এটা মায়ের ইচ্ছা, কিন্তু মায়ের কাছে আসতে হবে। প্রতিবার আসি, আজকে এসেছি মায়ের আশীর্বাদ নিতে, এবং প্রতিবারই একই মায়ের কাছে প্রার্থনা
মা যেন ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীকে সুরক্ষিত রাখে, শান্তি। বজ্রপাতে মৃত্যু হল 23 বছর বয়সী এক যুবকের, যার নাম অমল কৃষ্ণ ত্রিপুরা। ঘটনা মঙ্গলবার বিলোনিয়া থানাধীন মোহিনীনগর এডিসি ভিলেজের রাজবন পাড়ায়। এই ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ 10 মে, ভোট গণনা হবে 13 মে। 224 আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন মে মাসে হবার কথা ছিল। 24 মের মধ্যে নতুন সরকার গঠন করার কথা। অবশেষে নির্বাচন কমিশন জানিয়ে দিল নির্বাচনের দিনক্ষণ। তবে রাহুল গান্ধীর কেন্দ্র ওয়ানারের উপনির্বাচন এখনই নয়। উল্লেখ্য, এর আগের বার নির্বাচন হয়েছিল 2018 সালের মে মাসে। রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হওয়ার পর থেকে দেশের রাজনীতির এক নতুন প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের সম্পর্কে তার কটাক্ষ, সব দুর্নীতিপরায়ণরা এক জায়গায়, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে মোদীর সরকার। এই অভিযোগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ 14টি বিরোধী দল। গ্রীষ্মে শীতলতার আমেজ পেতে কাঁচা আমের জুড়ি মেলা ভার। কাঁচা আমের কুচি থেকে শরবত কিংবা ডাল অথবা চাটনি প্রবল রোদের তাপে প্রাণ জুড়ায় যেন। একথা বাঙালি যত ভালো বোঝে ততটা বোধ হয় আর কেউই ঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। এবার কাঁচা আমের স্বাদে মজেছেন ইউরোপীয়রা, আর তাদের স্বপ্ন পূরণে বাংলাদেশের সীতাকুণ্ড থেকে রপ্তানি করা হচ্ছে কাঁচা আম। এশিয়ান কাপের প্রস্তুতিতে প্রথম টুর্নামেন্টটা ভালো মতোই শেষ করল ভারত। কিরগিজ প্রজাতন্ত্রকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেল সুনীল ছেত্রীরা। তার থেকেও বড় ব্যাপার, দুর্লভ মায়ানমারের বিরুদ্ধে যে ভারতীয় দলকে ছন্নছাড়া মনে হয়েছিল অপেক্ষাকৃত শক্তিশালী কিরগিজদের বিরুদ্ধে, সেই ভারতকে অনেকটাই গোছানো দল বলে মনে হল। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, এখনো থামেনি লড়াই। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন এই লড়াই 24 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারেন তিনি, তাও আবার শান্তি বৈঠকের মাধ্যমেই। তবে ঠিক কিভাবে এমনটা করতে পারতেন তিনি তা অবশ্য বিশদে ব্যাখ্যা করতে রাজি হননি ট্রাম্প। দীর্ঘদিনের রীতি ভেঙে ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার রাজভবন হয়ে উঠবে জনরাজভবন। ঔপনিবেশিক মানসিকতার রীতি ঘটিয়ে এখন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দরজা। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। রাষ্ট্রপতি হওয়ার পর 2 দিনের সফরে বাংলায় এলেন দ্রৌপদী মুর্মু। ওই দিনই রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে নৈশ ভোজনের আয়োজন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তার হাতে চাবিটি তুলে দিলেন রাষ্ট্রপতি। বরাবরের মতো এবারও মহা অষ্টমীতে উমা মহেশ্বর মন্দিরে কুমারী পুজো সম্পন্ন। কুমারী হল দিতিপ্রিয়া ভট্টাচার্য, 7 বছর বয়স এই মেয়ের। শ্রীকৃষ্ণ মিশন স্কুলে 2য় শ্রেণীতে পড়ে দিতিপ্রিয়া। বাড়ি ভাটিয়া অভয়নগরে। বাবা দিব্যেন্দু ভট্টাচার্য এবং মা হলেন সুপ্রীতি চক্রবর্তী। কুমারী পুজোকে ঘিরে ব্যাপক ভিড় মন্দিরে। কৃষ্টি উৎসবঙ্গ থেকে হিন্দু মাইথোলজি অনুসারে আমরা কুমারী পূজা করে থাকছি। তিথি অনুযায়ী বুধবার মহা অষ্টমী। দুর্গা বাড়িতে হচ্ছে অষ্টমী পুজো বাসন্তী দেবীর। দেবী দুর্গার আরেকটি রূপ হল বাসন্তী। অষ্টমী উপলক্ষে প্রচুর লোকের সমাগম হল দুর্গা বাড়িতে। পুরোহিত মশাই যথারীতি মায়ের আরাধনায় মগ্ন। বলি হবে, বলিদান হবে, তারপর 12টার সময় স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে। আজকে অষ্টমী কটা? অষ্টমী আছে, রাত 10টা চলছে। ফের সাত সকালে সিপাহীজলা চিড়িয়াখানা গেট সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত 7 জন। জানা গেল উদয়পুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস আগরতলার দিকে যাচ্ছিল, অপরদিকে একটি সুইফট গাড়ি উদয়পুরের দিক থেকে যাচ্ছিল। সিপাহীজলা এলাকায় গিয়ে 2টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় গাড়িতে থাকা 4 জন এবং বাসে থাকা 3 জন। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে। 3 জন অনেকটা বেশি ইনজুর্ড হয়েছে, তার জন্য রেফার করা হয়েছে এইচএমসি। বাকি 4 জন বেশি ইনজুর্ড হয়েছে না, তবু তাদের টিএমসিতে রেফারের জন্য বলা।
অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক লরির চালক। গোপন খবরের ভিত্তিতে উত্তরের বাগবাসা আউটপোস্টের পুলিশ লরির গোপন চেম্বার থেকে 274 কেজি গাঁজা উদ্ধার করে। ধৃত লরি চালকের নাম অজয় রিয়াং, তার বাড়ি বিশালগড়। দিকে মানে আসছে, তো সেই একটা সিক্রেট ইনফরমেশন, তার ভিত্তিতে আমরা বাগবাসা আউটপোস্টে এই গাড়িটাকে ডিটেইন করি। ডিটেইন করার পর এটা সম্পূর্ণ একটা সিক্রেট চেম্বার ছিল, সেই চেম্বারটাকে কেটে আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে আমরা শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটাকে আটক। দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ওমিক্রনের স্ট্রেন মিউটেড হওয়াতেই এই সমস্যা। তাই করোনাকে সম্পূর্ণ হালকাভাবে নিলে বিপদ বাড়বে বই কমবে না। প্রয়োজনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, অভিমত বিশেষজ্ঞদের। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।